মোদি তুমি ধুতির গিরে দেওয়ার সময় পাবা না। আওয়ামী লীগ চাই বিএনপির কল্লা, বিএনপি চাই আওয়ামী লীগের কল্লা। কি বলেন বলেন বলেন? এখন কল্লা চাওয়াচাবি চলছে, কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নবী এসেছিলেন মানুষের কল্যাণের জন্য। এক মানুষ আর এক মানুষের শত্রু। আমেরিকা বোম তৈরি করেছে আর এক দেশকে কি করে দেওয়ার জন্য? ধ্বংস করার জন্য। রাশিয়া বোম তৈরি করেছে আমেরিকার মোকাবেলা করার জন্য, আমেরিকারে যেন মেরে দেওয়া যায়। ভারত পারমাণবিক বোমা তৈরি করেছে যেন পাকিস্তানের নিঃশেষ করা যায়। পাকিস্তান পারমাণবিক বোমা তৈরি করেছে ভারতের যেন দমন করে রাখা যায়। তাহলে মানুষ মানুষকে মারার জন্য অস্ত্র তৈরি করে, আর আমার নবী এসেছিলেন একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে ভালো আচরণ করে যেন আল্লাহর জান্নাতে যেতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশ কি? ভারত। আমাদের দেশের চেয়ে ওদের দেশ বড় না ছোট? অনেক বড়। তাহলে তুমি এত বড় দেশের প্রেসিডেন্ট মোদি সাহেব, তুমি তোমার দোষ দিয়ে থাকো, পেরায় বলে আমাদের চট্টগ্রাম দখল করে নেবে, তারপরে বলে দিনাজপুর দখল করে নেবে। তাহলে এদের টার্গেট হলো দেশ দখল করা। কথা বলেন কথা বলেন কথা বলেন। যদি ছোট একটা দেশ হতো সেটা আলাদা ব্যাপার, আবার বাংলাদেশের মতো একটা ছোট দেশ হলে আলাদা ব্যাপার, কিন্তু বাংলাদেশের চাইতে কত গুণ বেশি বড় সেই দেশ। অথচ কথায় কথায় বলে দিনাজপুর দখল করব, চট্টগ্রাম দখল করব। মোদির বাচ্চা মোদি, এটা আওয়ামী লীগ সরকার নয়, এটা বর্তমান কেয়ারটেকার সরকার, ইসলামপন্থীদের বানানো সরকার। কথা বলে ঠিক না ঠিক? তুমি আমাদের দেশ দখল করবার, আমরা আঙুল চুলব শেষ শনিবার অনেক আগে পাল্টে গেছে। আমাদের দেশ দখল করতে আসলে আমাদের অস্ত্র নাই, কিন্তু আমাদের আছে বুক ভরা ইমান। ইমান নিয়ে রাস্তায় যদি নামি, মোদি তুমি ধুতির গিরে দেওয়ার সময় পাবা না। আমার ও পাশে আছে পাকিস্তান। কথা বলেন ঠিক না ঠিক? আর এক পাশে আছে আফগানিস্তান। আমার এদেশে আছে 18 কোটি মানুষের সমন্বয়ে গড়া বাংলাদেশ। তোমার দেশের ভিতরে আছে কাশ্মীর, জম্মু। সবাই যদি একসঙ্গে তকবীর ধ্বনি ধরে ধ্বনি দেয়, মোদির বাচ্চা ধুতি ফেলাইয়ে দড়ি মারবে। কারে ভয় দেখাও তুমি আমাদের? তোমার অনেক কিছু আছে, আমার অনেক কিছু নাই, কিন্তু আমার ঈমান আছে। বলুন তো, ভারত সীমান্তার এলাকায় যদি একজন বিএসএফ মারা যায়, যাবে কোথায়? জাহান্নামে। আর আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকায় যদি একজন বিজিবি মারা যায়, সে যাবে আল্লাহর জান্নাতে। কারণ বিজিবি ওয়ালারা শতকরা 99.99 জন মুসলমান। তাহলে ইমানদার মরি গেলে যাবে কোথায়? আর কাফেরেরা মরি গেলে যাবে কোথায়? আসুন এবার, তাহলে কিছু কিছু রাষ্ট্রনায়কের টার্গেট হলো দেশ দখল করা, আর কিছু কিছু নেতা আছে ক্ষমতা পালিয়ে আর ছেড়ে দিতে চায় না। মরে যাওয়ার পরেও বলে আমি মরার পরে চেয়ারটা আমার কবরে পাঠাইয়ে দিস। আছে না নাই? 41 সাল। কত সাল? লোক ভোট যে কার নাই দেখ, 41 সাল। আবার মাঝে মাঝে মুখ ফসিয়ে বলি ভাই 71 সাল। কি আশা! চেয়ারে বসেই বলে ভাতে মারবো, পানিতে মারবো, আবার বলে চুবাইয়ে চুবাইয়ে মারবো। অথচ দুপুর বেলার বিরিয়ানি ভাত কপালে নাই। কি বোঝেন না আমার কথা? বোঝেন না আপনারা? দুপুর বেলার বিরিয়ানি ভাত। পুলিশের প্রধানের কাছে ফোন করতেছে, ময়দান দখল করার খবর কি? কাছে ম্যাডাম লাশ অনেকগুলো পড়েছে। কয় ফেলাও, বাকির মতন পরিষ্কার করো, রাজাকারের বাচ্চারা যেন ময়দানে দাঁড়াতে না পারে। আর বাবুসির কয় রান্না করার কি খবর? কয় ম্যাডাম বিরিয়ানি কেবল চাপাই দিছি।
এদিকে পাখির মতন গুলি করে মারা হচ্ছে, আর ওদিক বিরিয়ানি কেবল রান্না শুরু হয়েছে। কিছুক্ষণ পর ওয়াকারুজ্জামান এসে হাজির। কি ব্যাপার? কয় ম্যাডাম লাইন খারাপ। কি হয়েছে? ওরা শাহবাগে অবস্থান নেছে, আজরাইল শাহবাগ পর্যন্ত ইছে। আর 45 মিনিট সময় যদি আপনি 45 মিনিটের ভিতরে যদি আপনি না বিমানে চড়েন, তো 45 মিনিট সময় যদি পায়, তাহলে ওরা এসে আপনার আলু হত্যা করে ফেলবে। আমার বিরানি, আমার বিরানি, আল্লাহ কয় বিরানি তোর কপালে নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে কেউ চায় চেয়ার, কেউ চায় খাওয়া, কেউ চায় দেশ দখল। আর আমার নবী কি চাইছিলেন? এবার নবীর ভিতরে ঢুকি। আল্লাহর নবী এই পৃথিবীতে যখন আসলেন, নবীজি যে ঘরে আসবেন সেই ঘরের বর্ণনা আমেনা দিয়েছেন। আমেনা বর্ণনা করে বলেছেন, ও আমার জাতি, আমি নবীকে পেটে নিয়ে যে ঘরে শুয়ে থাকতাম, মাঝরাত্রিতে আমার ঘুম ভেঙে যেত। ঘুম থেকে জেগে দেখতাম তারা আর চাঁদ আকাশে খেলা করে বেড়াচ্ছে। তাহলে তারা আর চাঁদ থেকে কোথায়? আকাশে। আমেনা শুয়ে আছেন কোথায়? মাটিতে। তাহলে মাটিতে শুয়ে যদি তারা আর চাঁদের খেলা দেখা যায়, তাহলে বোঝা গেল ঘরে কি ছিল না? ছাউনি ছিল না, ছাদ ছিল না। ছাউনি বিহীন, ছাদ বিহীন একটা দুর্বল ঘরে বিশ্ব নবী আমেনার পেটে শুয়ে আছে। হযরত আমেনা বলেন, ও আমার জাতি, নবীকে নিয়ে ঘরে শুয়ে থাকতাম। উত্তর দিক থেকে একটা বাতাস আসলে পরে উত্তর দিকের বেড়াগুলো ভেঙে যেত। দক্ষিণ দিকের একটা বাতাস আসলে পরে দক্ষিণ দিকের বেড়াগুলো ভেঙে যেত। তাহলে বোঝা গেল নবী যে ঘরে আসবে সেই ঘরে বেড়া নাই, সেই ঘরে ছাদ নাই। অথচ ওই ঘরের ভিতরে জন্ম নিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি। নবী যেদিন পৃথিবীতে আসলেন, ওই দিন রাত না দিন। সেই সময় রাত না দিন, রাত শেষ হয়ে যায়নি, দিন এখনো শুরু হয়নি, এখনো আধার রয়ে গেছে পূর্ব দিগন্ত থেকে, এখনো সূর্য উদা, সূর্য উকি মারিনি। এমত অবস্থায় আল্লাহর নবী দুনিয়ায় আসার জন্য পথ চাইলেন। পথ দেওয়া হলো, নবীজি দুনিয়া আসবেন। সমস্ত এলাকায় আওয়াজ পৌঁছাই গেল, আমিনার কোল জুড়ে আব্দুল্লাহর একটা ফুটফুটে সন্তান আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। গোটা মক্কায় আনন্দের সংবাদ পৌঁছে গেল। রসুলের ফুফি আম্মা উম্মে হানি বাসায় ছিলেন না, একটু দূরের থেকে সংবাদ পাইলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুনিয়ার মুখ দেখেছে। উম্মে হানি চলে আসলেন, এসে দেখলেন ঘরটা বড় অন্ধকার অন্ধকার লাগে। উম্মে হানি জিজ্ঞেস করলেন, ভাবি, চাঁদের মতন একটা ফুটফুটে সন্তান এসেছে, তোমার ঘরে আলো নেই কেন? আমেনা ডাক দিয়ে বললেন, বোন, আলো জ্বালানোর মতন কোনো তেল আমার ঘরে না। তাহলে নবী যে ঘরে জন্ম নিয়েছিলেন সেই ঘরে লণ্ঠন জ্বালানোর মতন কি ছিল না? তেল ছিল না। ঘরে কি ছিল না? ছাউনি ছিল না, বেড়া ছিল না। এমন ঘরে জন্ম নিয়েছিলেন বিশ্ব মানুষ, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, পৃথিবীর কোন মানুষের চরিত্রের সঙ্গে তোমার চরিত্র তুলনা করা যাবে না। তুমি হলে সর্বোত্তম চরিত্রের অধিকারী।
উম্মে হানি বলেন, আমি ঘরের ভিতরে ঢুকে আমেনাকে জিজ্ঞেস করলাম, ছোট ভাতিজা মোহাম্মদ কই? কয় মোহাম্মদকে কাপড়ে জড়াই রাখা হয়েছে। উম্মে হানি বলেন, আমি ভাতিজা মোহাম্মদের চেহারার থেকে কাপড়টা সরাইয়া নিলাম, সঙ্গে সঙ্গে ঘরটা চাঁদের মতো আলোকময় হয়ে গেল। নবীর চেহারাটা এত উজ্জ্বল ছিল, যেই নবীর চেহারায় অন্ধকার ঘরটা কি হয়ে গেছে, আলোকময় হয়ে গেছে। আমি উম্মে হানি লক্ষ্য করলাম, বালক মোহাম্মদ, শিশু মোহাম্মদ, এতিম মোহাম্মদ, অসহায় মোহাম্মদ ছোট্ট দুটো ঠোঁট বিড় 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 করে নাড়াচ্ছে। আমি ভাতিজা মোহাম্মদকে কোলের ভিতরে নিলাম, দুই গালে দুটো চুমা দিয়ে বললাম, ভাতিজা তুমি যে কি বলো তা তো আমি বুঝি না, তোমার শব্দটা তো আমি বুঝতে পারি না। নবী যখন একটু বড় হয়ে গেলেন, ফুপি আম্মা জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পরে তুমি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কি বলেছিলে? নবীজি বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহ উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে নবী জন্মের পরেই দুনিয়ায় এসে কাঁদলেন কাদের জন্য? এই মুসলমান কথা বলেন, কাদের জন্য? এই উল্লাপাড়ার মুসলমানরা বুক একবারে স্পষ্ট করে বলুন তো, নবীজি জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? যারা এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বাদামের দোকানে বসে আছে, তারাও কি সেই উম্মত? যদি তাই হয়, নবীর পরে নাজিলকৃত কোরআনের আলোচনা হচ্ছে, তুমি মুসলমান নবীর উম্মত রাস্তায় থাকতে পারো না। তুমি মুসলমান নবীর উম্মত ঘরে থাকতে পারো না। তুমি মুসলমান নবীর উম্মত বাদামের দোকানে থাকতে পারো না। যদি থাকো তাহলে বুঝতে হবে তুমি রাসূলের কলঙ্কিত উম্মত। এখানেই কি শেষ? আল্লাহর নবী উহুদের ময়দানে যুদ্ধ করলেন কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? উম্মতের জন্য যুদ্ধ করতে যে নবীজি এই টুপি পরেছিলেন না লোহার টুপি পরেছিলেন? স্পষ্ট করে বলুন তো, তাবলিগীর ভাইরা, চরমনার ভাইরা, হেফাজতের ভাইরা, জামাতের ভাইরা, বিএনপির ভাইরা, আল্লাহর নবী উহুদের ময়দানে কাপড়ের টুপি পরা ছিল না লোহার টুপি পরা ছিল? তাহলে তাই যদি হয় তুমি রাসূলের উম্মত, দিন কায়েমের জন্য, এই দিনকে সমুন্নত রাখার জন্য মাঝে মাঝে তোমারও মাথায় লোহার টুপি পরা লাগবে। টুপি পরা যদি সুন্নত হয়, তাহলে লোহার টুপি পরাটা সুন্নত নয়? কথা বলেন না কেন? লোহার টুপি পরাটা সুন্নত নয়? কয়জন লোহার টুপি পরেছেন? মেসওয়াক করা সুন্নত জানি, মিষ্টি খাওয়া সুন্নত জানি, থাল চেটে খাওয়া সুন্নত জানি, দাড়ি রাখা সুন্নত এটাও জানি, জুব্বা পরা সুন্নত এটাও জানি, কিন্তু লোহার টুপি পরা যে সুন্নত এটা কি জানি না? জানি না? বাংলাদেশের 18 কোটি মুসলমান শপথ নিতে হবে, দিন প্রতিষ্ঠার জন্য, দিনকে টিকায় রাখার জন্য। আগামী দিনে যদি এই টুপি খুলে লোহার টুপি পরা লাগে, লোহার টুপি পরে ময়দানে নামবো, তবু আবু জেহেলের চামচাদের কাছে আমাদের দেশকে আর এই যারা দেব না, দেব না, দেব না। আমার ভাইরা, আল্লাহ নবী লোহার টুপি পরলেন, লোহার জামা পরলেন, উহুদের ময়দানে শরীক হলেন। কাফেরদের অত্যাচারে আল্লাহর নবীর দাঁত ভেঙে গেল। এই লোহার টুপি কুলানো গেল না, হেলমেট ভেঙে গেল, মাথার ভিতরে কড়া ঢুকে পড়ল,
দাঁত ভাঙা, মাথার ভিতরে কড়া ভেদ করে কড়া ঢুকে পড়েছে। নবী দারুণ ভাবে আহত হলেন। শুধু আহত হয়নি, নবী গর্তের ভিতরে ভূত হয়ে পড়ে গেলেন। ওই সময় নবীজির মাথাটা ছিল কোন দিকে? নিচের দিকে। পা দুটো ছিল উপরের দিকে। সাহাবীরা নিজেদের জীবন রক্ষা করার জন্য, কাফেরদের মোকাবেলা করার জন্য দিক বিদিক ছুটাছুটি করতেছিলেন। কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর চক্ষু নষ্ট হয়ে গেছে। কেউ বা উহুদের গর্তের পাশে টান টান হয়ে শহীদ হয়ে পড়ে আছে। আর আমার নবী গর্তের ভিতরে কি হয়ে পড়ে আছেন? ভূত হয়ে পড়ে আছেন। নবীজি কাউকে ডাকবেন, কারোর সাহায্য নেবেন, কিছুই বলতে পারতেছেন না। শুধু পা দুটো নাড়াচ্ছিলেন ছোট মানুষের মতো। গর্তের ভিতর থেকে কেঁদে কেঁদে বলছিলেন, ফাতেমা, বাবার ডাকটা যদি কানে যায়, ফিরে ছুটে এসো রে মা, তোমার বাবা বুঝি আজকেই শহীদ হয়ে যাবে। ও আমার জাতি, ফাতেমা ছুটে আসলেন, সঙ্গে অন্যান্য সাহাবীরাও ছুটে আসলো। নবীকে যখন উঠানো হলো, নিচের দিকে মাথা, উপরের দিকে পা, আল্লাহর নবীর সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরতেছে। নবীকে যখন সোজা হয়ে বসানো হলো, তখনও কড়া ভিতরে ঢুকে আছে, বের করতে সাহস কেউ পাচ্ছে না। নবীজিকে যখন সামনে এনে বসানো হলো, দাঁত ভাঙা, মাথা ভাঙা, সমস্ত শরীরটা রক্তে জর্জরিত নবী সামনে এসে শোয়ানো হয়েছে 70টা উহুদের ময়দানের শহীদ লাশ। নবীজি দাঁড়িয়ে গেলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াবেন না। নবীজি এবার বললেন, ও আল্লাহর বান্দারা, তোমরা 70 জন রক্ত দিয়েছ উহুদের ময়দানে, আমি তোমাদের কাছে ঋণী। ও আমার রব, 70 জন শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী 70 জন সহ আহত হয়েছিলেন। কি প্রতিষ্ঠার জন্য? আরেকটু জোরে বলেন, কি প্রতিষ্ঠার জন্য? আল্লাহর নবী যদি উহুদের ময়দানে 70 জন সাথীরে হারাতে পারে, নিজে আহত হতে পারে, প্রয়োজনে আমরা 170 জন সাথীকে আবারও হারাবো, তবু বাতিলের কাছে এই দেশটারে ছেড়ে দেব না। আমার আলোচনার বিষয় হলো, নবীজি 70 জন সাথীকে হারালেন, তারপর ময়দানে বসে কাঁদলেন। কাদের জন্য? আর একটু জোরে বলেন, কাদের জন্য কাঁদলেন? সেদিন মেয়ের কথা হিসেব করিনি, জামাইয়ের কথা হিসেব করিনি। নবী বেরিয়ে বলেছিলেন, আমার সাথীদের কি অবস্থা আমাকে খুলে বলো। এবার আসুন, আল্লাহ নবীর যখন মৃত্যুর সময় এসে যাবে, মৃত্যুর সময় এসে গেল, জিবরিলের সঙ্গে শেষ বিদায় নিলেন আল্লাহর নবী। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বসলেন। নবীজির বুকের পরে হাত দিলেন। ভালো করে শুনবেন, নবীজির বুকের পরে হাত দিলেন। হাত দেওয়ার পর আল্লাহর নবী হাতখানা ধরে বললেন, আজরাইল, মনে হচ্ছে পৃথিবীর সব পাহাড়গুলো আমার বুকের পরে চাপাইয়া দিয়েছ। মনে হচ্ছে পৃথিবীর সব পাহাড়গুলো আমার বুকের পরে চাপাই দিয়েছ। আজরাইল, এত বেশি চাপ যদি দাও, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, ঈমান হারা হয়ে যাবে। আমি ওয়াদা নিতে চাই, আমার উম্মতকে তুমি এত কষ্ট দিয়ে মৃত্যু ঘনায় মৃত্যু দিবা না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব, তোমার ডিউটি শেষ হয়ে গেছে, তুমি চলে এসো। আমি তোমার উম্মতের দায়িত্ব নিজে হাতে নিয়ে নিলাম।